আমি ইমান খান, দেশের একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বিদেশে আমার জন্ম এবং সেখানেই লেখাপড়া করে আব্বু বিজনেসের হাল ধরেছি আমি। সেখানে বসেই সমস্ত বিজনেস পরিচালনা করতাম আমি। কিন্তু আমি নিজেই আমার মায়ের টানে দেশে ফিরে আসি এবং ফিরে এসে শুনি আমার বিয়ে হবে, তাও আবার আমারই মামাতো বোন মিশকার সাথে। মিশকাকে আমি আগে কখনো দেখিনি। দেখিনি বললে ভুল হবে, দেখেছি। তবে ও তখন দুদিনের নবজাতক শিশু ছিল, তাই ওকে কোলে তুলেছি, আদরও করেছি। জানি না আমি মিশকা দেখতে কেমন হয়েছে। অবশ্য মামি তো সুন্দরী, তার মেয়েও হবে সুন্দরী, আর এটা আমার বিশ্বাস। দুই ছেলের পর একমাত্র মেয়ে হচ্ছে মিশকা। শুনেছি মামা মামির খুবই আদরে মেয়ে, তারা নাকি মেয়ে বলতে অজ্ঞান। মেয়েকে একা ফেলে কোথাও যান না, এক সেকেন্ডের জন্যেও মেয়েকে তারা চোখের আড়াল করেন না। মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল বাঁধা পর্যন্ত সবকিছুই মামি নিজের হাতে করেন। মামু উইকেন্ডে তার আদুরে মেয়েকে নিয়ে ঘুরতে চলে যায়, আর মহিম ভাইয়া তার একমাত্র আদুরে বোনকে ইউনিভার্সিটিতে দিয়ে আসে, ও নিয়ে আসে। ও মাইম ভাইয়া বিদেশে বসে মামু বিজনেস পরিচালনা করেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আমার গার্লফ্রেন্ড রিয়ার গলার আওয়াজ পাই, আর তখন ও আমাকে বলে, তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোনকে বিয়ে করতে চলেছো? হ্যাঁ করছি, আর এর জন্য আমাকে কেউ জোর করছে না। নিজের ইচ্ছায় আমি এই বিয়েটা করছি। হ্যাঁ, আমি জানি। তাহলে তো তোমার এটাও জানা উচিত যে আমার আম্মু আব্বু আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে, আর আমি তাদের এই সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারবো না। হ্যাঁ, পারবে বেবি। তবে তুমি আমাকে প্রমিস করো, তুমি তোমার বউ ফিজিক্যাল রিলেশনে যাবে না। যেখানে আমি তোমার সাথে কোনো ফিজিক্যালে যাইনি, সেখানে বউয়ের কাছে যাব, এটা ভাবলে কি করে? আই এম সরি বেবি। ওকে ভাই, আমি এখন রাখি, নয়তো আম্মু তোমার সাথে কথা বলতে দেখলে বকা দিবে আমায়। আমার বাসায় সবাই জানে যে আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু রিয়ার ফ্যামিলির লোকজন খারাপ হওয়া আব্বু আম্মু আমাদের বিয়ে দিতে নারাজ, আর তাই আমি তাদের পছন্দেই আমার মামাতো বোনকে বিয়ে করতে রাজি হয়েছি। আজ আমাদের বিয়ে খুবই ধুমধাম করে আমাদের বিবাহ সম্পন্ন করা হয়। রাতে বাসরে যেতেই মেজাজটা বিগড়ে যায় আমার, কারণ আমার বাসরে আমারই বিছানায় আমার ভালোবাসার মানুষটির জায়গায় বসে আছে অন্য কেউ। তাই আমি রাগের মাথায় মিশকাকে গিয়ে বলি, অলওয়েজ নিজের লিমিটের মধ্যে থাকবে, আর আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করবে না, কেমন? আর মনের ভুলেও নিজের অধিকার ফলাতে আসবে না, গট ইট? তখনই মিশকা বিছানা ছেড়ে উঠে আমাকে সালাম করে, ঘোমটা তুলে বলে, দেখো না ইমান ভাইয়া, সবাই কত পচা, ভাই বোনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। মিশকার কথা শুনেই আমার বড্ড হাসি পেয়ে যায়। তবু নিজেকে সামলে নিয়ে ওকে বুঝিয়ে বলি, আমার আরও তোমার বিয়ে জায়েজ, তবে মায়ের পেটের ভাই বোনে বিয়ে জায়েজ না, আর তাদের বিয়ে হয়ও না। তুমি না একটা মিথ্যু, সবার মতো মিথ্যে কথা বলো। এবার আর নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলি আমি, আর তখনই ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায়। আশ্চর্য, আমাকে বললেই তো পারতে, এভাবে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল কেন? এসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে নজর যেতেই দেখি মিশকা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিয়ে আরেক হাত দিয়ে ব্লাউজটা চেপে ধরে আমার কাছেই এক পা করে এগিয়ে আসছে। তাই তখনই আমি আমার বিছানা ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। তখনই ও আমার সামনে ঘুরে দাঁড়িয়ে বলে, ইমান ভাইয়া, ব্লাউজের হুকগুলো লাগিয়ে দাও না প্লিজ। দেন। আমি ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দেই। হুক লাগানোর পর শাড়িটা আমার হাতে ধরিয়ে বলে, শাড়িটা পরিয়ে দাও না প্লিজ, আমি না শাড়ি পরতে পারি না। তাহলে পড়তে হবে না, থাকো এভাবে দাঁড়িয়ে। লজ্জা করলে তোমার করবে আমার কি? শোনো ভাইয়া, আমার এত লজ্জা টজ্জা করে না, তোমার করলে মুখ লুকিয়ে বসে থাকো কি। কি মেয়েরে বাবা, বলে কিনা লজ্জা নেই। ও কি আমাকে নিয়ে মজা করছে, না আমার খিল্লি উড়াচ্ছে? তখন আমি ওকে রেগে গিয়ে বকা দিয়ে বলি, এত বড় মেয়ে হয়েছো আর শাড়ি পরতে পারো না? তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া, তুমি আমাকে বকছো কেন? আমি তো ছোট মানুষ, মাত্র 18 বছর বয়স আমার। কি? মেয়ে বলে কি? 18 বছরের ছোট মানুষ? না মানে পিচ্ছি মানুষ? হ্যাঁ,
এই মেয়ের 10 বছর আগে বিয়ে দিয়ে দিলে তো এখন 10টা বাবুর আম্মু হয়ে যেত। আর সেই বাবুগুলো এখন ওকে আম্মু আম্মু বলে ডাকতো। কি হলো ভাইয়া, হাসছো কেন? শাড়িটা পরিয়ে দিবে না নাকি? আমি কি তোমাকে শাড়ি পরাতে বিদেশ থেকে পিএইচডি করে এসেছি? হুম। বললেই তো হয় ভাইয়া, শাড়ি পরাতে পারো না, তাহলে তো নাটক করছো কেন? এই পিচ্ছি, এই মোটেও তর্ক করবে না, কেমন? তর্ক কই করলাম? ওটা তো করিনি। তুমি যদি আমাকে শাড়ি পরিয়ে দিতে, আমি তোমাকে মিষ্টি দিতাম। কি মিষ্টি দিতে? উম, এমনি এমনি দিব নাকি? আচ্ছা, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তারপর তুমি আমাকে মিষ্টি দাও, কেমন? আচ্ছা ঠিক আছে, তবে তুমি শাড়ি পরাতে পারো ভাইয়া? ওই একটু একটু পারি আর কি। দেন আমি ওকে কোনোভাবে পেঁচিয়ে টেচিয়ে শাড়ি পরিয়ে দেই। আর সাথে সাথেই মিশকা আমাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। বাপরে, কতগুলো চুমু দিল! এত চুমু আমি জীবনেও খাইনি। ইভেন আমার লাইফের ফার্স্ট কিস আমাকে আমার সদ্য বিবাহিতা স্ত্রী করেছে। কি হলো ভাইয়া, কি ভাবছো? কিছু না। তোমার কি মনে হয়নি আরো লাগবে? কি? উম্মুয়া, উম্মুয়া। না মানে, তখনই ও আবারও আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। এবার হয়েছে? হুম। ভাইয়া তুমি না খুব ভালো। তুমিও ভালো। আচ্ছা আমি আসি। আরে, তুমি কোথায় যাও? বই খাতা নিয়ে এসেছি, স্টাডি করতে যাই। মেয়েটার মাথায় কি বুদ্ধি নেই? বাসর ঘরে সোয়াগ করা ছেড়ে স্টাডি কেউ? অবশ্য এতে ওর দোষ কি? ওর তো শুধু শরীরটাই বয়সপ্রাপ্ত হয়েছে, 18 বছর বয়সের ম্যাচুরিটিটা এখনো আসেনি ওর মধ্যে। আচ্ছা, আমি এগুলো কি ভাবছি? আমি তো রিয়াকে প্রমিস করেছি বউয়ের সাথে কখনো ফিজিক্যালি যাব না। তাছাড়া ও অবুঝ, এসব কিছু বোঝে না ও। হঠাৎ করে খেয়াল করে দেখি মিশকাটা বিশ্বসুন্দরী না হলেও ওর চেহারায় আশ্চর্য একটা মাধুর্য আছে, যেটা অনেক সুন্দর। তখন দেখি পিচিটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তাই আমি ওকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দেই। আর ও আমাকে বলে, ভাইয়া আমাকে উম্মা না দিলে ঘুমও আসে না। তাহলে তুমি আমাকে বলো কোথায় চুমু দিব। গালে দাও। আচ্ছা, দিচ্ছি। দেন আমি ওর গালে ও গলায় চুমুতে চুমুতে ভরিয়ে দিই। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি পিচ্চিটা ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে ওকে পিচ্চির মতো লাগছে। হঠাৎ কিছুক্ষণ পর আমার পিচ্চি বউ আমার গায়ে ওর পা তুলে দেয়। আশ্চর্য, ওর কি আমাকে কোলবালিশ বলে মনে হয়? তখনই হঠাৎ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আর আমিও উপায় অন্তর না দেখে পিচ্চি বউকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ এখনো আমার বুকে মুখ গুজে ঘুমাচ্ছে। তাই আমি ওকে না ডেকে চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসি। এসে দেখি পিচ্চি এখনো ঘুম। তাই আমি ওকে ঘুম থেকে জাগিয়ে তুলতেই আস্তে আস্তে ডাকতে শুরু করি। কিন্তু এ কি, ম্যাডামের কোনো হেলদোল নেই। তাই আমি মনের ভুলেই বউয়ের গালে কিস করে বসি। আর অমনি আমার বউ চোখ ডলতে ডলতে উঠে পড়ে। আর তখন আমি ওর দিকে প্রেমিক পুরুষের ন্যায় চেয়ে থাকি। কি হলো ভাইয়া, এইভাবে কি দেখছো? কিছু না। তোমার ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া। আচ্ছা আমি আসি। আরে, কই যাও তুমি? ভাইয়া ফ্রেশ হতে যাই। ওকে। তারপর আমার পিচ্চি বউ শুধু ব্লাউজ, পেটিকোট আর টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আমাকে বলে, আমাকে শাড়ি পরিয়ে দাও না ভাইয়া। হ্যাঁ দিচ্ছি, আমার কাছে দাও। বাসরাতে আর কিছু হোক না হোক একটা জিনিস হয়েছিল। আর সেটা হলো বউকে সাজুগুজু করিয়ে দেওয়ার স্বার্থে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখেছিলাম। কারণ আমি বুঝে গেছিলাম আমার বউকে আমারই হাতে সাজাতে হবে প্রতিদিন। বউকে শাড়ি পরিয়ে আমি বিছানায় শুয়ে পড়ি। তখনই হঠাৎ কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তাই পেছনে ফিরে তাকাতেই দেখি পিচ্চিটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞেস করি, তোমার কি আমার সামনে লজ্জা করে না? না, কেন রাগ করবে ভাইয়া? ফুফি আম্মু তো বললো স্বামীর কাছে লজ্জা পেতে নেই। আমার কোনো সমস্যা হলে তোমাকে বলতে বলেছে। তুমি নাকি আমার স্বামী। হ্যাঁ, আমি তোমার স্বামী। তোমার কি কোনো সন্দেহ আছে? না মানে, ভাই বোন বিয়ে হয় কেমনে? হইলে তো কিছু করার নেই, আর যা হওয়ার তো হয়ে গেছে। ঠিক বলেছো ভাইয়া। তখনই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই রিয়ার কান্নার আওয়াজ শুনতে পাই। কি হলো, কাঁদছো কেন? সত্যি করে বলো তো, তুমি কি তোমার বউকে ছুঁয়েছো? ওর ক্লোজ হয়েছো? ওর সঙ্গে ফিজিক্যালি কিছু করেছো? না, করিনি কিছুই উনি, কারণ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
আর তুমি এমন কেন? আমার উপরে একটু আস্থা নেই? কথায় কথায় সন্দেহ করো। দেখো, এমন হলে রিলেশন টিকিয়ে রাখা অসম্ভব। আর আমার মেজাজটা তুমি পুরোই বিগড়ে দিয়েছো। তাই 14 বার ফোন করে বিরক্ত করবে না, কেমন? না মানে, আমার সাথে একটু দেখা করতে পারবে? নো চান্স। কারণ আমার শরীর ভালো নেই। দেন আমি আমার ফোনটা সুইচ অফ করে দেই। কি হলো ভাইয়া, রেগে বসে আছো কেন? কিছু না। ভাগ্যিস রিয়াকে কাল রাতের কথা আর আজ সকালে বউয়ের কথা বলিনি। নইলে তো হার্ট অ্যাটাকে মারা যেত। যদি শুনতো আমি আমার এই পিচ্চি বউকে শাড়ি পরিয়ে দিচ্ছি, চুমু খাচ্ছি, তাহলে তো জায়গায় পটল তুলতো। কিন্তু আমি ওকে মিথ্যা বললাম কেন যে আমার শরীর খারাপ? আমি তো ওকে মিথ্যা কথা বলি না। এসব ভাবতে ভাবতে আয়নার দিকে তাকাতেই দেখি মিশকা আয়নার সামনে বসে ওর ভিজা চুলগুলো নিয়ে টানাটানি করছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। তাই আমি উঠে হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুল শুকিয়ে দেই। চুল শুকিয়ে আমার হাতে হেয়ার ড্রায়ার দেখে কেঁদে ফেলে মিশকা। কি হলো, তুমি কাঁদছো কেন? ভাইয়া তো পচা, আমার এত এত লম্বা চুল নষ্ট করে দিবে। কেন করে দিবে? ছোটবেলায় একবার আমার সব চুল এটার মধ্যে ঢুকে নষ্ট হয়ে গেছিল, তাই চুল কেটে ফেলতে হয়েছিল। আমি আছি না, কিছু হবে না। সত্যি? ইয়েস পিচ্ছি, বাট তুমি এখন কেঁদো না প্লিজ। কিন্তু বউ আমার থামার নামই নিচ্ছে না। ও যদি এভাবে কাঁদতে থাকে আমার তো তাহলে মুসিবত হয়ে যাবে। সবাই তো ভাববে আমি কাল বাসরে ওর সঙ্গে পাগলের মতো কিছু করেছি। হায় আল্লাহ, এখন কি হবে? আর তখনই আম্মুর ডাক পড়ে যায়। দরজা খুলতেই মিশকা গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কান্নাকাটি জুড়ে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? ফুফি আম্মু, তোমার ছেলে না খুবই খারাপ, খুবই পচা। ওর সঙ্গে আমার বিয়ে কেন দিয়েছো? হায় রে আল্লাহ, এখন কি হবে? আমাকে না জানি সবাই কি ভাববে। তখন আম্মু আব্বু দিকে তাকিয়ে দেখি আমাকে দেখে তারা মৃদু মৃদু হাসছে। কি যে অবস্থা! এত চুরি না করে চোর বনে গেলাম। দূর বাবা, ভাল লাগে না। এর থেকে চুরিটা করে চোর হলে না বেশি ভালো হতো। তখন আব্বু আমাকে বলে, কি ভাবছো বাবা? কিছু না। তোমার বৌমা গেল কই? তোমার আম্মু ওকে নিয়ে গেছে। ও আচ্ছা। একটা কথা বলি, হ্যাঁ বলো আব্বু। বাচ্চা তো এত প্রেশার দিও না। জানি যে নতুন নতুন বিয়ের পর এমন একটু হয়, তবুও বলছি যেন এমন আর না হয়। আচ্ছা আব্বু, মনে থাকবে। আজব তো, কিছু করলামই না আর সবাই আমাকে জ্ঞান দিতে উঠে পড়ে লেগেছে। দেন আমি ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি আম্মু আমার পিচ্চি বউটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আর পিচ্চিটা বাচ্চার মতো একটু একটু করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আব্বু আমাকে জানায় আমাকে বিজনেসের কিছু অফিসিয়াল কাজের জন্য ইউকে যেতে হবে। তখন আমিও মুখ ফসকে বলে ফেলি, তোমাদের বৌমাকেও কি সাথে করে নিয়ে যাব? তখন আম্মু আমাকে হেসে হেসে বলে, তোমার আমার মেয়েকে নিয়ে কাজ নেই গো বাবা, ওকে তুমি আমার কাছেই রেখে যাও। একদিনেই তো অবস্থা খারাপ করে ফেলেছো ওর। জানি না ওখানে গিয়ে আবার কি করবা। কাজে আমার মেয়ে আমার কাছেই থাক। আম্মুর কথাগুলো শুনেই সবাই হা হা করে হেসে দেয়। আর আমার তাতে মেজাজটা বিগড়ে যায়। তবুও খাওয়া শেষে ব্যাগ প্যাক করতে রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চি বউ নিজের হাতে আমার ব্যাগটা প্যাক করে দিচ্ছে। ওর ব্যাগ প্যাকিং শেষে খেয়াল করে দেখি বউ আমার আন্ডারওয়্যারগুলো বাদে সব কিছুই প্যাক করেছে। তাই আমি ওকে গিয়ে বলি, এই পিচ্চি আন্ডারওয়্যারগুলো ব্যাগে ঢুকিয়ে দাও। না, আমার লজ্জা করে। কেন? ওগুলো পচা। কেন, ওরা কি করেছে? ওরা টিভিতে অ্যাড করে, আমি দেখেছি। একটা লোক নাঙ্গু পাঙ্গু হয়ে এই ছোট ছোট প্যান্টগুলো পরে বডি মাসল দেখিয়ে অ্যাড করে। কি লজ্জা, কি লজ্জা, ছি ছি ছি। পিচ্চির কথাগুলো শুনে হেসে ফেলি আমি। তাই আমি ওকে হেসে হেসে বলি, শুধু এইগুলোর অ্যাড দেখেছো? আরও তো অনেক কিছুর অ্যাড দেয়, সেগুলো দেখোনি? তখনই খেয়াল করে দেখি পিচিটা লজ্জা পাচ্ছে খুব। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? আসলে ভাইয়া, ছেলেরা না খালি গায়ে কেমন যেন লাগে, তাই। ও, এই কথা। দাঁড়াও পিচ্চি, তোমাকে দেখাচ্ছি মজা। ওকে মজা দেখাতে গিয়ে ওরই সামনে আমার পাঞ্জাবিটা খুলে ফেলি আর ওর লজ্জায় লাল হয়ে যায়। দেন আমি ওকে আরও ভয় দেখাতে এক পা করে ওর ক্লোজ হতে থাকি। আর পিচ্চিও ভয় পেয়ে একটু একটু করে পেছাতে থাকে। এইভাবে আগাতে আগাতে পেছাতে পেছাতে আমরা আলমারির সাথে গিয়ে ধাক্কা খাই। আর তখন আমি শার্ট বের করে ওকে দেখিয়ে বলি, ভয় পাচ্ছ কেন? আমি তো রেডি হতে শার্ট কোট নিতে এসেছি। ও তাই? হুম। তখন ও আমার বুকের উপরে হাত রেখে বলে, আচ্ছা ভাইয়া, যাওয়ার আগে আমাকে মিষ্টি দিয়ে যাবে তো? হুম। ভাইয়া তুমি না খুব ফর্সা, একদম আমার মুইম ও মুইন ভাইয়ার মতো। তাই? হুম। কেন জানি ও আমার কাছে আসায় মোটেও বিরক্ত লাগছে না আমার। আর ওকে ছেড়ে যেতেও মন চাইছে না আমার। এত পিচ্ছি ও একা একা থাকবে কি করে? কি হলো ভাইয়া, কি ভাবছো? রেডি হবে না? হ্যাঁ হচ্ছি। দেন আমি রেডি হয়ে
এয়ারপোর্টের জন্য বাসার বাইরে গিয়ে দাঁড়াই। তখনই আমার খেয়াল হয় যে আমি ওকে মিষ্টি দিয়ে আসিনি। আমার মন প্রাণ চোখ দুটো যেন ওকেই খুঁজছে। এই 2 দিনে ও আমার মনে একটু হলেও জায়গা করে নিয়েছে। তখন খেয়াল করে দেখি বাসার সবাই আমাকে এগিয়ে দিতে আমার সাথে গেট পর্যন্ত আসলেও আমার পিচ্চি বউটা আসেনি। ও কি রাগ করেছে মিষ্টি বা দাওয়ায়? তখন পকেটে হাত দিয়ে দেখি ফোনটা পকেটে নেই, নির্ঘাত রুমে ফেলে এসেছি। এই তো সুযোগ পিচিটাকে মিষ্টি দেওয়ার। তাই আমি এক দৌড়ে বাসায় ছুটে যাই। বাসায় ঢুকেই দেখি বউ আমার ফোন নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু আমি তার তোয়াক্কা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দেই। সত্যি ওকে মিষ্টি দিয়ে মনটা ভালো হয়ে গেছে আমার। তাই আমি ওকে গেটের কাছে নিয়ে যাই এবং আমার পিচি বউ আমাকে সবার সামনে ফ্লাইং কিস ছুঁড়ে বিদায় জানায়। তখনই সবাই হা হা করে হেসে দেয় আর আমিও খুশি মনে এয়ারপোর্টে চলে যাই। আমি জানি আমার ওকে নিয়ে টেনশন হচ্ছে, কারণ ও আমার ভালোবাসা না হলেও বিয়ে করা বউ। তাই ওর উপরে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, আর এগুলো আমাকে পালন করতে হবে অ্যাট অ্যানি কস্ট। ইউকে ফ্লাইটে বসে ও আমার বউটাকে মিস করছি এমন আমি ইউকে গিয়ে হোটেল প্যারাডাইসে পৌঁছে ফ্রেশ হয়ে পিচি বউটাকে ভিডিও কল করি। পিচিটা কল রিসিভ করতেই মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি ওকে বকা দিয়ে বলি, এই পিচ্ছি, এই এত পাতলা শাড়ি পরেছো কেন? আর এই এটা কি ব্লাউজ পরছো? যাও গিয়ে চেঞ্জ করে আসো। তুমি আমাকে বকছো কেন ভাইয়া? একটা মাইট দিব, যাও গিয়ে চেঞ্জ করে আসো। তারপর পিচি বউটা ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে আসে। এখন তো বলো বকলে কেন ভাইয়া? তোমার ব্লাউজের গলা বড় তাই। কিন্তু পিচি এটা শোনার আগে ফোন কেটে দেয়। আশ্চর্য, ও ফোনটা কেটে দিল কেন? ও কি রেগে গেল নাকি? তারপর আমার পিচ্ছিকে বারংবার ফোন করতে থাকি। ও ফোন রিসিভ না করায় মেজাজটা পুরোই বিগড়ে যায় আমার। আর এরই মাঝে রিয়ার ফোন আসে, কিন্তু আমি আমার পিচ্ছি বউয়ের ফোন না ধরার কারণে রেগে থাকায় রিয়াকে যা নয় তাই বলে অপমান করি। ইউকে যাওয়ার 4 দিনের মধ্যে পিচ্ছি বউয়ের সাথে একদিনও কথা না হওয়ায় মেজাজটা পুরোই বিগড়ে আছে আমার। তাই আজকে সমস্ত অফিসিয়াল কাজ শেষ করে আম্মুর ফোনে ফোন লাগাই। আম্মু ফোন রিসিভ করার সাথে সাথে আমি আম্মুকে বলি, তোমার বৌমার সাথে কথা বলাও। ও বাসায় নেই বাবা। কেন? ও গেছে কই? তোমার আব্বু ওকে ঘুরতে নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আব্বুকে ফোন দিয়ে কথা বলি কেমন? হ্যাঁ বাবা। আচ্ছা আম্মু, আমি এখন রাখি। তুমি ভালো থেকো কেমন? হ্যাঁ বাবা। আম্মুর সাথে কথা বলা সেরে আব্বুকেও ফোন লাগাই। তখন আব্বু আমাকে বলেন, বাবা মেয়ে আমায় বদলে দিয়েছে, তোর সাথে কথা বলবো না। ওকে ফাইন, তোমার মেয়েকে বলে দিও আমাকে ইগনোর করে একদম ভালো করে নিও। আমি কাল ফিরে এসে ওকে হাড়ে হাড়ে বোঝাবো যে আমি ওর স্বামী। বাবা। প্লিজ আব্বু, তোমার বৌমার সাপোর্টে গিয়ে কিছু বলো না। আমায় এমনিতেই মেজাজটা বিগড়ে আছে আমার। কেন বাবা, কি হয়েছে? কি আর হবে, তোমার বৌমাকে ফোন ও মেসেজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু তার কোনো হেলদোলই নেই। কিভাবে ও নিজেকে? বাবা এত রাগে না। প্লিজ আব্বু, পিচ্চির হয়ে কোনো সাফাই গেও না কেমন? তারপর আমি ফোনটা কেটে দিয়ে দুপুরের ফ্লাইটের জন্যে ব্যাগ প্যাক করতে থাকি। বেলা 12টা নাগাদ খেয়ে দিয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই। আর পরের দিন সকাল 8টায় দেশে এসে পৌঁছাই। দেন 1 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাই। বাসায় গিয়ে ট্রলি ব্যাগটা ফেলে এক দৌড়ে রুমে ছুটে গিয়ে পিচিটাকে বুকের সাথে চেপে ধরে রেগে গিয়ে বলি, ওই পিচি ওই, ফোন করলে ফোন ধরো না কেন? তুমি আমাকে বকা দিয়েছিলে কেন? ওই মেয়ে ওই, বকা দিব না তো কি, মাথায় তুলে নাচবো? না, নাচতে হবে না। তুমি খুবই পচা ভাইয়া। কেন, কি করেছি আমি? নির্লজ্জের মতো রুমের মধ্যে ঢুকে পড়েছো। দেখেছো আমি টাওয়াল পরে আছি। কারো রুমে ঢুকলে যে নক করে ঢুকতে হয় সেটাও তো জানো না দেখছি। এই পিচি এই, তোমার সাহস তো কম না, আমাকে শাসন করো। বোকার মতো করলে তো করবোই, সেটা আবার বলা লাগে নাকি? কি, আমি বোকা? দেখো ভাইয়া, আমি তোমার বকা খেতে চাই না, তাই আমাকে রেডি হতে দাও না প্লিজ। তো তোমাকে রেডি হতে বারণ করছে কে? রেডি হও। আমি কি তোমাকে বারণ করেছি? না। তাহলে? তোমার সামনে বসে রেডি হব? আমার লজ্জা করে না বুঝি? ভাইয়া তুমি যাও না প্লিজ। ওরে আমার লজ্জাবতী লতিকারে, লজ্জায় তো মরে যায়। আচ্ছা, আমি বাহিরে আছি, তুমি রেডি হও কেমন? হুম। কিছুক্ষণ পরে হঠাৎ কেউ আমার শার্টের কলার ধরে রুমের মধ্যে টেনে নিয়ে যায়। রুমে যেতে দেখি পিচ্চিটা আমার শার্টের কলার ধরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে মৃদু মধুর হাসছে। কি হলো, হাসছো কেন?
শাড়িটা পরিয়ে দাও না গো ভাইয়া। তোমার যখন শাড়ি পরা নিয়ে এতই সমস্যা, তাহলে শাড়ি পরা ছেড়ে দাও। তুমি কি পচা? শাড়ি না পরলে পরবো কি ভাইয়া? ওই তো যেটা পরো, কি? পেটিকোট আর ব্লাউজ। তাহলে ফুফি আম্মু বকা দিবে। কেন? ফুফু আম্মু বলছে বিয়ের পরে মেয়েরা শুধু শাড়ি পরে, তাই। ও তাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তুমি কি তোমাকে ডেইলি শাড়ি পরাতে ভাড়া করে রেখেছো? না ভাইয়া, তাহলে? আমি তোমাকে মিষ্টি দিব, তুমি আমাকে পরিয়ে দাও না প্লিজ। দিতে পারি এক শর্তে। কি শর্ত? এই মিষ্টিকে আমি প্রতিদিন পেতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন পাবে না। তাহলে এখন আমাকে মিষ্টি দাও। আগে শাড়ি পরিয়ে দাও। দেন আমি ওই পিচিটাকে শাড়ি পরিয়ে দেই আর ওকে আমার গালে চুমু খেতে বলি। ও আমার গালে কপালে চুমু খেতেই আমি ওকে আমার ঠোঁট দেখিয়ে দেই। তখন ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা দুষ্টু, ওখানে কি উম্মা দেয় নাকি? তাহলে কোথায় দেয়? জানি না ভাইয়া, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। দেন পরের দিন আমি ওকে ওয়াটার কিংডমে নিয়ে যাই। সেখানে গিয়ে পিচ্চিটা আমাকে জড়িয়ে ধরে ভ্যাবে করে কেঁদে দেয়। কি হলো পিচ্চি, কাঁদছো কেন? আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছি আর তুমি আমাকে পানিতে নিয়ে এসেছো। তুমি জানো আমার ওয়াটার ফোবিয়া আছে। আমি তো আছি, ভয় নেই তোমার। চলো তোমাকে চেঞ্জ করতে নিয়ে যাই। না, আমি শাড়ি বদল করব না। আচ্ছা সোনা। দেন আমি 3/4 প্যান্ট পরে পিচিটাকে নিয়ে সুইমিং পুলে চলে যাই। আর আমি সুইমিং করতে পানিতে ঝাঁপিয়ে পড়ি আর ও পানিতে পা দিয়ে বসে থাকে। হঠাৎ পিচ্ছি আমাকে ওর কাছে ডেকে ওর শাড়ির আঁচল দিয়ে আমাকে ঘোমটা দিয়ে বলে, তোমার সুইমিং করার দরকার নেই ভাইয়া। কেন? দেখো না সবাই কত ছোট ছোট নাঙ্গু পাঙ্গু ড্রেস পরেছে, পচা লাগছে তাদের। তুমি তাদের দেখো না ভাইয়া, তোমার পাপ হবে। তাই? হুম। আচ্ছা সোনা, তুমি যেটা চাইবে সেটাই হবে। দেন আমি আমার পিচ্ছি বউয়ের বুকে মুখ গুজে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে থাকি। তখনই হঠাৎ খেয়াল করে দেখি রিয়া মাঝবয়সী একটা লোকের সাথে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে লিপ কিসিং করছে। এটা দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি মিশকাকে নিয়ে বাসায় ফিরে যাই। রাতে মিশকা আমার কাছে ঘুমাতে আসতেই আমি রাগের মাথায় ওকে ধাক্কা মেরে ফেলে দেই। আরও পড়ে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে রুমের বাহিরে চলে যায়। পরের দিন আমি খবর নিয়ে জানতে পারি যে ওই মাঝবয়সী লোকটা রিয়ার হাজবেন্ড। লোকটা নাকি বিয়ের আগে ওনার সমস্ত বিষয় সম্পত্তি রিয়ার নামে লিখে দিচ্ছে। আরও সে সম্পত্তির লোভে মাঝবয়সী লোকটাকে বিয়ে করেছে। তখনই রিয়ার ফোন আসে আর আমি ওকে যা নয় তাই বলে অপমান করি। তখনও আমাকে বলে, নিজেকে খুব সাধু পুরুষ বলে মনে করো তাই না? আমাকে বোকা বলে মনে হয়? বিয়ে যখন করেছো বউকে তো ছুবে, এ আর নতুন কি? এখন আসল কথায় আসা যাক। আমি বিয়ে করেছি, সো আমার ম্যারিড লাইফের জন্য দোয়া করো, কেমন? আমিও তোমার জন্য দোয়া করব। টাটা, বাই বাই। দেন মেজাজটা বিগড়ে যায় আমার আর আমি কান্না করে দেই। কারণ আমি তো ওর রূপে পাগল হয়ে ওকে ভালোবেসেছিলাম। আর ওর এই রূপ দেখতে গিয়ে মনটা দেখার কথা ভুলেই গেছি। আর ওরই জন্যে আমি আমার সদ্য বিবাহিত বউয়ের গায়ে হাত তুলেছি, তাকে অপমান করেছি। আর এই জন্যে কাল রাতের পর থেকে এখনো পর্যন্ত আমি ওর নিষ্পাপ মুখটা দেখতে পাইনি। কারণ ও আমার কাছে আসেনি। এসব ভাবতে ভাবতে আমার কান্নার পরিমাণ বেড়ে যায়। তখনই কেউ পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখে। পেছনে ফিরে তাকাতেই দেখি মিশকা দাঁড়িয়ে কাঁদছে। কি হলো, তুমি কাঁদছো কেন? তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি বলে তুমি কাঁদছো? হ্যাঁ, তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। তাই আমি ওকে আমার কাছে টেনে নিয়ে ওর চোখের জল মুছে দিয়ে ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলি, আমি সরি। কেন? কিছু না শোনা। তখনই হঠাৎ আমার ওর হাতের দিকে নজর যায়। খেয়াল করে দেখি ওর হাতে ব্যান্ডেজ করা। তখন আমি ওর হাত ধরে বলি, তোমার হাতে কি হয়েছে সোনা? কই কিছু না তো। বলে তখনই ও ওর আঁচলের তলে হাতটা লুকিয়ে ফেলে। তাহলে হাতটা লুকালে কেন? কই? তখনই ওর আঁচলের তলে থেকে হাতটা বের করে বলি, এটা কি? আর খেয়াল করে দেখি পাশের সেন্টার টেবিলে রাখা ফ্রুট নাইফটা রক্তে মাখামাখি হয়ে আছে। তারপর আমি নিজেই বাকিটা বুঝতে পেরে যাই। বেশ ভালো করে বুঝতে পারছি যে কাল রাতে ওকে ধাক্কা মারার ফলে ফ্রুট নাইফের উপরে পড়ে হাতটা কেটে গেছে ওর। তাই আমি ওকে বুকে জড়িয়ে চুমুখে বলি, আমি আর তোমাকে হার্ট করব না। তোমার খুব ব্যথা করছে তাই না? না ভাইয়া, আমি ঠিক আছি। সত্যি? হুম। তারপর আমি ওর ঠোঁটের উপরে চুমু খেতে চাই আর ও আমার মুখটা চেপে ধরে বলে, যা দুষ্টু, শুধু দুষ্টুমি করবে। আমি তোমার ছোট বোন, ভুলে যেও না। ছোট বোনের সাথে কেউ এমনটা করে নাকি?
হায় আল্লাহ, কপাল করে বউ পেয়েছি যে আমাকে 24 আওয়ার্সই এটাই মনে করায় যে আমি ওর ভাই। আচ্ছা, আমি কি ওর মায়ের পেটের ভাই যে ও এমনটা করছে? কি হলো ভাইয়া, একা একা কি বিড়বিড় করছো? তুমি কি পাগল হয়ে গেছো? না, হইনি। তবে আর বেশি দিন নেই যে আমি পাগল হয়ে পাবনা চলে যাব। ওমা তাই? তাহলে পাগল হয়ে পাবনা যাওয়ার আগে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও না গো ভাইয়া। হ্যাঁ, দিচ্ছি। তবে কি ভাইয়া? সব সময় তো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই, আজকে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, কেমন? কিন্তু তোমাকে কি করে ঘুম পাড়াবো? সেটা আমি জানলে তো হয়েই যেত। আইডিয়া। কি আইডিয়া? আমার কাছে আসো। এই নাও, আসলাম। এখন উম্মুয়া। এটা কি ছিল? এটা তো উম্মা ছিল। আর এখন তুমি ঘুমিয়ে পড়ো গুড বয়ের মতো, কেমন? নয়তো ফুফি আম্মু দেখলে বকা দিবে, কেমন? কিন্তু আমার তো ঘুম আসে না সোনা। কেন ভাইয়া? কারণ আমি তো ঠোঁটের উপরে উমা না দিলে ঘুমাই না। তাহলে তোমার ঘুমাতে হবে না, পচা ছেলে। সবাই পচা ভাই বোনরে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, আর ভাইয়া বোনের সাথে পচা কাজ করছে। হায় আল্লাহ, এই পিচ্চি বউটাকে নিয়ে কোথায় যাই? ও কি কখনোই আমাকে বুঝবে না? থাক বাবা, কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং আমি তোকে ঘুম পাড়িয়ে দেই, আর সেটাই হবে আমার জন্যে বেস্ট অপশন। তারপর আমি ওকে চুমুতে চুমুতে ঘুম পাড়িয়ে দেই। পরের দিন ভোরে নামাজ পড়ে এসে পিচিটার পাশে এসে শুয়ে পড়ি। আচ্ছা, ও এত বাচ্চা, ওকে দেখলে কেউ বলবে ও আমার বিবাহিতা স্ত্রী? আর শুধু তাই নয়, ইউনিভার্সিটিতে ও পড়ে। আচ্ছা, কেউ যদি আমার অবুঝ বই সুযোগ নিতে চায়, তখন? না, এটা হতে পারে না, কিছুতেই না। আমার বউকে আমি নজরে নজরে রাখবো। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেব না, আর কখনোই না। এসব ভাবতে ভাবতে কখন যে ওর ঠোঁটের কাছে এসে পড়ি তা আমি নিজেও জানি না। তখন কি যেন হয়ে যায় আমার, আর আমি ওর ঠোঁট জোড়া দখল করে নেই। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমি। তবু নিজেকে সামলে রাখতে হবে, কারণ আমার বউটা অবুঝ, এসবের বুঝ নেই ওর। তারপর কখন যে আমার আবারও চোখ লেগে যায় সেটা তো আমি নিজেও জানি না। ঘুম ভাঙে আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার পিচ্চি বউর ঠোঁটজোড়া এখন আমার দখলে নিয়ে বসে আছি। তাই আমি আবারও পিচ্চির ঠোঁটের উপরে স্বামীর অধিকার ফলাতে শুরু করি। তখন হঠাৎ খেয়াল করে দেখি পিচ্চিটা আমার পানে চেয়ে আছে। হায় আল্লাহ, এখন ওকে কি এক্সকিউজ দিব ওর ঠোঁটজোড়া দখল করার? ভাইয়া, তোমার ঘুম হয়েছে ঠিক মতো? হ্যাঁ সোনা, যাক বাবা, ও কিছু বুঝতে পারিনি। আর এটাই আমার মঙ্গলের। সকালে পিচ্চি বউটা ফ্রেশ হয়ে আসতেই আমি ওকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যাই কফি খাওয়ার জন্যে। নিচে যেতেই ও আব্বুর কোলে বসে গলা ধরে বলে, ফুফু আব্বু, তোমরা এত পচা কেন? কে মা, কি হয়েছে? ভাই বোনরা ধরে বিয়ে দিয়ে দিয়েছো কেন? ভাই বোনেরা বিয়ে করে নাকি? পিচ্চির কথাগুলো শুনে আব্বু মৃদু মৃদু হাসি দেয় আর বলে, কেন মা, আমার ছেলে কি তোমার কোনো অযত্ন করে? আমাকে বলো, আমি ওকে বকা দিয়ে দেব। না না, ভাইয়াকে বকা দিতে হবে না, ভাইয়া তো অনেক ভালো। আর শুধু একটু পচা আর কি। কেন মা, কি করেছে ও? এই যে দেখো না, আমার ঠোঁট এখানে শুধু উম্মা দেয়, বারণ করলেও শুনে না। পিচ্চির কথা শুনে সবাই তো মুখ চেপে হেসে দেয়, আর আমার লজ্জায় নাক কান কাটা যায়। হায় আল্লাহ, কি দোষ করেছি আমি যে তুমি আমার সাথে এমনটা করছো? আমার পিচ্চি বউটা কি কখনোই স্বামীর মর্ম বুঝবে না, না এইভাবেই থেকে যাবে? এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি আব্বু আম্মু আমাকে দেখে মৃদু হাসি দিচ্ছে। দূর বাবা, ভাল লাগে না। আব্বু আম্মু আমাকে দেখে মজা নিচ্ছে। তখনই হঠাৎ পিচ্চিটা এসে আমার বুক পকেটে হাত ঢুকিয়ে দেয়। মনে হলো যেন কিছু খুঁজছে। এই পিচ্চি, তুমি কি খুঁজছো শুনি? আমার চকলেট কই গো ভাইয়া? হায় আল্লাহ, আমি এখন এই চকলেট কোথায় পাবো? তখন আব্বু ওকে চকলেট দিয়ে বলে, এই তো মা, এখানে। তোমার ভাইয়া এখানে রেখে তোমাকে দিতে ভুলে গেছিল। তখনই পিচ্চি আমার মাথায় গাঁটটা মেরে বলে, তুমি তো আস্ত একটা ভুলাক্কার ভাইয়া, আমাকে চকলেট দাওনি কেন? আসলে আমি তো ভুলে গেছিলাম। আমি তোমাকে এমন একটা জিনিস দিব তুমি কখনো ভুলবেই না। কি জিনিস শোনা? তারপর হঠাৎ পিচিটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখন আব্বু আম্মুকে খেয়াল করে দেখি তারাও মন প্রাণ খুলে হাসছেন। তার মানে তারাও এটাই চেয়েছিলেন। তাই তো আব্বু নিজের আনা চকলেটটা আমার বলে চালিয়ে দিল। এখন আমি বুঝি কেন আম্মু আব্বু রিয়াকে আমার বউ করে আনেননি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর মা বাবাও যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। আমি যখন এসবের ভাবনায় বিজি ছিলাম তখনই আব্বু আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে বলেন, বাবা, কাল তোমাদের বউ ভাত, তো বৌমাকে নিয়ে গিয়ে শপিং করিয়ে এনো, কেমন?
হ্যাঁ আব্বু, ঠিক আছে। তারপর দুপুরে আমি আমার সমস্ত কাজকর্ম সেরে পিচি বউটাকে নিয়ে শপিং মলে চলে যাই। শপিং শেষ করে আসার সময় ফুচকা দেখে ফুচকা খাওয়ার বায়না করে আমার এই একরতি পিচি বউ। তারপর ওকে ফুচকা খাইয়ে বাসায় নিয়ে আসি আমি। রাতে যখন আমি ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম তখনই হঠাৎ পিচিটা এসে ল্যাপটপ অফ করে দিয়ে বলে, শুধু কাজ আর কাজ, এত কাজ করলে আমার কথা শুনবে কখন ভাইয়া? ওর অভিযোগ শুনে হেসে ফেলি আমি। পিচিটা বলে কি আমি নাকি কাজের ঠেলায় ওর কথা শুনি না। তাই আমি ওকে আস্তে করে আমার কোলে বসিয়ে বুকে জড়িয়ে জিজ্ঞেস করি, তোমার কি কথা আছে আমায় বলো, কারণ আমি তোমার সমস্ত কথা শুনবো আজ। সত্যি? পিচ্ছি। আচ্ছা ভাইয়া, বৌভাত কেন হয়? বাড়িতে নতুন বউ আসলেই বউ ভাত হয়। যেমন তুমি আমার নতুন বউ, আর তোমাকে দেখতে যারা আসবে তাদেরকে বউ ভাত খাওয়ানো হবে। ও আচ্ছা, তাই বলো। কিন্তু সবাই কত পচা। কেন? শুধু আমাকে দেখে রাক্ষসের মতো খেয়ে যাবে? আমাকে গিফট দিয়ে যাবে না? হায় আল্লাহ, পিচ্চি বউটা বলে কি? ওর এই কথা শুনলে তো মেহমানরা জাগায় বটল তুলবে। তখন হঠাৎ খেয়াল করে দেখি ও সেই পাতলা শাড়ি ও গলা বড় ব্লাউজটা পরেছে। তুমি আবারও এই শাড়ি ব্লাউজটা পরেছো? তো আমি কি করতাম তুমিই বলো। কেন, কি হয়েছে? ফুফি আম্মু আমার সব শাড়ি ধোপা আঙ্কেলের কাছে ধুতে দিয়েছে। কি, তাই বলে সব শাড়ি? এই পিচ্চি, তুই মিথ্যে বললে কেন? বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি, তুমি ফুফি আম্মুকে জিজ্ঞেস করো। মা, আমি আমি তোকে কয়বার বলেছি যে ফুপি আম্মু না বলে আম্মু বলে রাখবি? আচ্ছা আম্মু সরি, তুমি ভাইয়াকে বলো না যে তুমি শাড়িগুলো ধুতে দিয়েছো। হ্যাঁ বাবা, আমিও শাড়িগুলো ধুতে দিয়েছি। আচ্ছা মা, দুধটা খেয়ে নাও। তারপর আমার পিচ্চি আম্মুর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা আমাকে দিয়ে বলে, ভাইয়া তুমি এতটুকু খাও না প্লিজ। আমি দুধ জীবনেও খাই না, দুধের গন্ধ আমার একটু সহ্য হয় না। কিন্তু আজ পিচ্চি বইয়ের মিষ্টি কথা ফেলতে না পেরে নাক চোখ বুজে খেয়ে ফেলি আমি। তখন আম্মু আমাকে হেসে হেসে বলে, বাবা, আমি তো তোকে মেরে কখনো দুধ খাওয়াতে পারিনি, আর আজ তুই খেয়ে নিলি। তখন আব্বু এসে বলে, আমার মাটা জাদু জানে, তাই তোমার ছেলে চুপচাপ খেয়ে নিয়েছে। আর অমনি সবাই হা হা করে হেসে দেয়। আর তার কিছুক্ষণ পরে আমার আব্বু আম্মু চলে যায়। তারা যেতেই আমি পিচিটাকে চেপে ধরে বলি, আমি যে দেখলাম আলমারিতে অনেক শাড়ি আছে সেগুলো। ভাইয়া ওগুলির ছায়া ব্লাউজ বানানো নেই তো, আমি শুধু শাড়ি কিভাবে পরবো তুমি বলো। তাছাড়া ওগুলি সিল্কের পাতলা শাড়ি পরলে তো সব দেখা যাবে, আর তুমি আমাকে বকা দিবে, আর সব দেখা গেলে তো আমার লজ্জা করবে। তাই শোনা, তাই বলে তুমি এই বড় গলার ব্লাউজটা পরবে? কি করব আম্মু, পেটিকোট ব্লাউজও ধুতে দিয়েছে। তাছাড়া আমি জানি ব্লাউজটা পরলে পচা দেখায়, আর তাই জন্যই তুমি আমাকে বকছিলে, তাই না ভাইয়া? আমি আর তোমাকে বকবো না সোনা, প্রমিস। ভাইয়া আমি কি তোমার শার্ট পরতে পারি? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে আর ব্লাউজটা পরা লাগবে না তাই। তারপর আমি ওকে ওর শাড়ির কালারের সাথে ম্যাচিং করে আমার শার্ট, অফ হোয়াইট কালারের শার্টটা এনে দেই। আর ও ওয়াশরুমে গিয়ে ব্লাউজ বদলে শার্টটা পরে আসে। আর ওয়াশরুম থেকে বেরোতেই শার্ট ধরে টানাটানি শুরু করে দেয়। কি হলো পিচ্চি, এনি প্রবলেম? দেখো না ভাইয়া শার্টটা কত ঢোলা, আরেকজন ঢুকবে। তাই? হুম। তা আমি ঢুকবো নাকি? পচা ভাইয়া যেন কোথাকার। আচ্ছা ভাইয়া, কালকে কি তোমার কোনো বন্ধু আসবে? হ্যাঁ, কেন? তাদের কি বউ আছে? কেন? না আসলে ভাইয়ার সাথে তো প্রেম করা যায় না, তাই তোমার বন্ধুর সাথে প্রেম করব। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড অনু, ও তো ওর ভাইয়ার বন্ধুর সাথে প্রেম, তাই আমারও প্রেম করতে ইচ্ছে। তুমি প্রেম করাবা? তুমি আমার সঙ্গে করো, আমি তোমার স্বামী। তুমি অন্য কারোর কাছে কেন যাবে? না, তুমি আমার ভাইয়া, আর ভাইয়ার সাথে প্রেম করা যায় না, অনু আমাকে বলেছে। শোনো বউ, তুমি এমন কথা বলবে না। বিবাহিত মেয়েরা তার স্বামীকে ভালোবাসে, অন্য কাউকে নয়। তাই তুমি আমাকে ভালোবাসবে। যা দুষ্টু, ভাইয়ার সাথে প্রেম করা যায় না, তাই আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। অনু বলেছে ভাইয়ার সাথে প্রেম করলে পাপ হয়। আরে ধুরু পাগলি, ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করলে পাপ হয়? অনেক হয়েছে বউ ভাত। বন্ধুদের বলবো তোদের আসতে হবে না ভাই। তোরা আসলে আমার বউ আমাকে ছেড়ে পলায়ন করবে। কি বিচ্ছু বউ রে বাবা, আমার গলা ধরে আমাকেই বলছে যে সে আমারই বন্ধুর সাথে প্রেম করবে। প্রেম একেবারে করাইয়া দিব। ফাজিল মেয়ে, আমার ফিলিংস নিয়ে খেলছে। ভাইয়া তুমি কি রেগে আছো?
আমি রাগলে তোমার কি? তুমি তো একটা সোনা, টুকু সোনা ভাইয়া, হা সোনা প্লিজ। রাগলে তোমার ভালো লাগে না। পিচ্চির কথা শুনেই হেসে ফেলি আমি, আর ওকে বলি, তোমার মতো পিচ্চি কাছে থাকলে রাখবো কি করে? তুমিই বলো। আমি বলবো কি করে? আমি কি জানি? হ্যাঁ পিচ্চি, তুমি জানো। দেখো ভাইয়া, আমি অনেক বড় হয়ে গেছি, তাই আমাকে পিচ্চি বলবে না, কেমন? ও তাই? আচ্ছা ঠিক আছে। ওই পিচ্চি, ঘুমাবে না? হুম, তুমি ঘুমু পাড়িয়ে দিলে আমিও ঘুমোতে পারি। ওকে সোনা। তোমার কথাটা মনে আছে তো ভাইয়া? কি কথা? ওই যে আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। কেন? আমি কি খারাপ? আমাকে পছন্দ হয় না? আমার সাথে কি প্রেম করা যায় না? ভাইয়ের সাথে বোনে প্রেম করলে লোকে কি বলবে? কে কি বলবে? আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি করবে আমার সাথে প্রেম? কেমনে করব? আমার তো লজ্জা করে। আচ্ছা ভাইয়া, প্রেম করে কিভাবে? আমাকে তুমি শিখিয়ে দিবে প্লিজ? হ্যাঁ দিব তো। তবে তুমি প্রমিস করো, তুমি শুধু আমাকে প্রেম করবে। ভাইয়ের সাথে প্রেম করলে পাপ হয়। আমার পাপ হবে তো? হবে না সোনা, স্বামীকে প্রেম করলে পাপ হয় না। সত্যি? সোনা। তাহলে আমি আম্মুকে জিজ্ঞেস করে আসি। কি? কেন? ভাইয়া, স্বামীকে প্রেম করলে পাপ হয় কিনা তাই। দূর পাগলি, সবকিছু কি আব্বু আম্মুকে বলতে আছে? তাহলে তো তারা পচা মনে করবে। ও তাই? তাহলে জিজ্ঞেস করব না, কেমন? ইয়েস মাই গুড গার্ল। তাহলে তোমার এই গুড্ডু গার্লকে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। এখন আমার কাছে আসো। পিচিটা আমার কাছে আসতেই আমি ওকে আদর করে ঘুম পাড়িয়ে দেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই আম্মু আমার রুমে এসে পিচ্চিকে ব্রেকফাস্ট করিয়ে নিচে চলে যায়, আর আমিও নিচে গিয়ে বউ ভাতের আয়োজন দেখতে থাকি। কিছুক্ষণ পর আব্বু এসে আমাকে রিসেপশনের জন্য রেডি হতে তাদের রুমে নিয়ে যায়, আর আম্মু গিয়ে পিচিটাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে। পিচি নিচে নিয়ে আসতেই আমি ওকে দেখে ক্রাশ খাই। আমার পিচিটা যে এত কিউট সেটা তো আমার আগে জানা ছিল না। আর তখনই মামু, মামি, মুইম ও মাহিম ভাইয়া এবং নিশা ভাবি এসে পড়ে। নিশা ভাবি এসে আমাকে জিজ্ঞেস করে, এই যে ইমান, তোমাদের কেমন চলে? ওই তো কোনো রকম। আচ্ছা, আপনি কি ওকে কিছু শেখাননি ভাবি? আমি আর কি শেখাবো, তোমার বউ, তুমি শেখাও। ভাবি হাসেন না প্লিজ, আর এমনিতেই আমার অবস্থা মারাত্মক। তখন মাহিম ভাইয়া আমার পিঠ চাপড়ে বলে, টেনশন করিস না ভাই, সময় হলে ঠিকই শিখে যাবে। ছোট মানুষ তো, এখনো এত কিছু বোঝে না। হ্যাঁ ইমান ভাইয়া, তুমি আমার নয়নের মণি ননদিনীটাকে দেখে রেখো প্লিজ। তখনই পিচিটা বলে ওঠে, শুধু তোমরা দেখলে হবে? আমি দেখবো না? ভাইয়া, তোমার বন্ধুরা কই? তখন আমি ওর কানে ফিসফিসিয়ে বলি, কেন? বারে, ওরা না আসলে আমি প্রেম করব কার সাথে? কেন আমার সাথে? আর তখনই আমার বেস্ট ফ্রেন্ড রোহান এসে পড়ে। উফ, ছেলেটা কি সুইট বলো। কি? কি বললে তুমি? তোমার ওকে সুইট বলে মনে হয়? না, মানে হয়েছিল, কিন্তু এখন আর হয় না। কেন? কারণ ওই ছেলেটা তোমার মতো এত সুইট না। যাক বাবা, বাঁচলাম। ফাইনালি আমার বউয়ের নজর পড়েছে আমার উপর। কি হলো, কি ভাবছো ভাইয়া? কিছু না। ভাইয়া, একটা কাজ করো না ভাইয়া। কি কাজ সোনা? ওর থেকে ওই সুইট ছেলে একটা খুঁজে দাও না আমাকে প্রেম করার জন্য। এবার মাথাটা পুরোই বিগড়ে যায় আমার। তবুও নিজেকে সামলে নিয়ে বলি, তোমার কি আমাকে পছন্দ হয় সোনা? আর তখন ও লজ্জা পেয়ে হ্যাঁ সূচক দৃষ্টিতে আমার দিকে চায়, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ওর কপালে চুমু খাই। আর তখনই হঠাৎ ক্যামেরায় ছবি তোলার শব্দ হয়। বউকে চুমুকে সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু পারভেজ আমাদের ছবি তুলছে। সরি ভাই, ডিস্টার্ব হয়ে গেলে। আমি বলি কি, এরকম কিছু পোজ দে, আর আমি তোর ও ভাবির কিছু ছবি তুলে দিই। আর তখনই পিচিটা লজ্জা পেয়ে বলে, না, আমি আর কোনো ছবি তুলবো না। আর তখনই সবাই হা হা করে হেসে দেয়। কিছুক্ষণ পরে আব্বু এসে আমার পিচ্চিকে গহনার বক্স দিয়ে বলে, দেখো তো মা, পছন্দ হয় কিনা। ও ওয়াও, ডায়মন্ডের হার। আব্বু না, মানে ফুফা আব্বু। হ্যাঁ মা, পছন্দ হয়েছে তোমার? হুম, এটা খুবই সুন্দর ফুফা আব্বু। কি বললে? ফুফা আব্বু। তার আগে কি বলেছিলে মা? আব্বু। তাহলে এখন থেকে আব্বু বলে ডাকবে, কেমন? ওকে আব্বু। শোনা মা আমার। তুমিও আমার ডায়মন্ডের আব্বু। আর ওর কথা শুনে বাড়ি শুদ্ধ গেস্ট হা হা করে হেসে দেয়। তখন আব্বু ওর কপালে আলতো করে চুমু এঁকে দেয়, আর তখন ও আব্বুর কানে ফিসফিসিয়ে বলে, ডায়মন্ডের আব্বু,
ইমান ভাইয়াকে প্রেম করলে কি আল্লাহ আমাকে পাপ দিবে? না মা, কেন পাপ দিবে? আল্লাহ তো খুশিই হবে। সত্যি? হ্যাঁ মা। তাহলে ইমান ভাইয়া কেন বললো তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি আমাকে বকা দিবে? অত বোকা তাই বুঝতে পারেনি মা। ও আচ্ছা, ঠিক আছে। ডায়মন্ডের আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমি তোমার আম্মুদের এখনই পাঠিয়ে দিচ্ছি মা। তারপর আমি আমার বন্ধুদের নিয়ে খেতে বসি। আর আমার আব্বু আম্মু ও শ্বশুরবাড়ির সবাই তাদের আদরের মেয়েকে নিয়ে খেতে বসে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার পিচ্চি বউ এসে আমার বুকে ও কপালে হাত দিয়ে বলে, তোমার তো জরেগা পুড়ে যাচ্ছে। কি? আমার আবার জ্বর হলো কখন? তবুও বউয়ের কথায় সায় দিয়ে খাওয়া ছেড়ে ওর সাথে সবার নজর থেকে একটু আড়াল হয়ে যায়। কি হলো সোনা, মিথ্যে বললে কেন? কারণ সবাই আমাকে দিলেও তুমি আমাকে দাওনি। কি দেইনি? তুমি আমাকে খাবার খাওয়াতে দাওনি ভাইয়া। ও তাই? হুম। চলো সোনা, আমি তোমাকে খাইয়ে দেই। এখানে বসে খাই। ওকে সোনা, দেন। আমি ওকে খাইয়ে দেই আর পিচ্চিও আমাকে খাইয়ে দেয়। বউয়ের হাতে খাবার খেয়ে অজানা এক তৃপ্তি অনুভব করছি আমি। আর এটা আজই প্রথমবারের মতো হয়েছে আমার। হঠাৎ করে কাচের শোপিসের দিকে নজর যেতেই দেখি পারভেজ ও রেহান লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছে। ও আমাদের ভালোবাসায় নজর দিচ্ছে। আমি বউয়ের হাত থেকে লেগ পিসটা মুখে নিয়ে ওদের দিকে তাকাতে ওরা সোজা হয়ে দাঁড়িয়ে হা হা করে হেসে দেয়। আর রোহান পিচ্চিকে বলে, ভাবি, আপনি আগে বললেই পারতেন, তাহলে আমরা আপনার স্বামীকে ছেড়ে দিতাম আর আপনি ওকে আদর করে ভালোবেসে খাওয়াতে, কিন্তু সেটা না করে। দেখো ভাইয়া, আমি আমার ভাইয়াকে খাওয়াবো বা আদর করবো, এটা আমাদের ব্যাপার। তোমরা বেশি বুঝো কেন? বউয়ের ঝাড়িকে শয়তান দুটো চুপ হয়ে যায়। একদম ঠিক হয়েছে, ফাজিলের গোষ্ঠী। এখন বোঝো মজা। আমি আব্বুর কাছে শুনছিলাম আমার বউকে ওর কাজের মধ্যে ডিস্টার্ব করলে ও রেগে যায় খুব। আর আজকে তার স্বচক্ষে প্রমাণ পেলাম। হা হা হা। রাতে রুমে গিয়ে দেখি আমার পিচ্চি তার বউ হাতে পাওয়া গিফটগুলো খুলে খুলে দেখছে। আমাকে দেখা মাত্র গিফটগুলো ফেলে আমার কাছে বায়না ধরে বলে, তুমি আমাকে ভূতের মুভি দেখাবে ভাইয়া? তোমার তো ভয় করবে পিচ্চি। না, করবে না। তুমি আছো না ভাইয়া? আচ্ছা ঠিক আছে সোনা। দেন আমি ওকে ও আব্বু আম্মু কফ নিয়ে ভূতের মুভি দেখতে বসি। মুভির এক পর্যায়ে নায়িকা নায়ককে জড়িয়ে ধরে চুমু খায়। আর তখনই আমার পিচ্চি বউটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। আর অমনি আব্বু আম্মু ওর কাণ্ড কারখানা দেখে হা হা করে হেসে দেয় আর নিজেদের রুমে চলে যায়। আর আমার পিচিটাও আব্বু আম্মুর হাসিতে লজ্জা পেয়ে রুমে চলে যায়। এতগুলো চুমু দিবে জানলে মুভিটা তো আগেই চালিয়ে রাখতাম। ও মা, কতগুলো চুমু দিল! প্রায় 50টা বা তারও বেশি। এত চুমু দিলে তো আমি পাগল হয়ে যাব। বউটা আমার পিচ্চি হলেও আমাকে অনেক ভালোবাসে, যেটা ও না বুঝলেও আমি ঠিকই বুঝি। তখন হঠাৎ খেয়াল করে দেখি পিচিটা 2 মগ কফি নিয়ে এসেছে। আরে আরে, তুমি কোথায় গেছিলে? তোমার জন্য কফি ও আমার জন্য দুধ বানাতে গেছিলাম। কি? তোমার কি দুধ খাওয়ার বয়স আছে? শোনো ভাইয়া, এটা একটা খাওয়ার জিনিস, তো এটা নিয়ে মজা করো না প্লিজ। এতে মজার কি দেখলে? যেটা সত্যি সেটা বলেছি আমি। তুমি থাকো তোমার সত্যি নিয়ে। তুমি না খুবই খারাপ ভাইয়া। থাকো তুমি একা একা, আমি এখন আসি। আর তখনই আমি ওকে চেপে ধরে বলি, এই যে আমার পিচি বউ, আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? জানি না। ও মা, আমার পিচিটা তো দেখি রেগে গেছে। আমি রাখলে তোমার কি? কি যে বলো না তুমি! তুমি তো আমার সব বিশ্বাস করো। হয়েছে হয়েছে, মিথ্যা বলতে হবে না আর। বিশ্বাস আর তোমাকে, তুমি খুবই পচা। তুমি আমাকে প্রথম দিন থেকে বকা দিয়ে আসছো। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না ভাইয়া। আমি বৃথাই তোমাকে আমার বন্ধু বানানোর চেষ্টা করছি। আর কখনো ওই এমনটা হবে না, তাই আমি সরি। আর কখনোই তোমাকে আমার বন্ধু বানাতে চাইবো না ভাইয়া। বলে পিচিটা আমার মন খারাপ করে রুমে চলে যায়। আচ্ছা, আমি কি এই কদিনে ওকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি যে ও এমনটা করছে? ও আমাকে ওর বন্ধু বানাতে চেয়ে আর আমি সেটা না বুঝেই ওকে কত কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু এখন তো আমি ওর সাথে মজা করছিলাম আর ও সেটা না বুঝেই আমাকে ভুল বুঝে চলে গেল। অবশ্য এতে ওর কোনো দোষ নেই, কারণ ও তো কিছু করেনি। বিয়ের বাসরাত হতে আজ পর্যন্ত আমি ওকে অনেকভাবে কষ্ট দিয়েছি আর ও আমাকে শুধু সহ্য করেছে। ভেবেছিলাম ও আমাকে বিরক্ত করবে, কিন্তু না, ও তো আমার বন্ধু হতে চায় আর আমিও ওর বন্ধু হতে চাই। আগে ভাবতাম রিয়ার মতো ভালো মেয়ে পাওয়া দুষ্কর, বাট এখন দেখি আমার পিচ্চির মতো মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু এখন কি করি?
কি করে ও ডাকটা ভাঙাই। পিচ্চিটা তো খুবই রেগে আছে, তাই আমি রুমে চলে যাই ম্যাডামের রাগ ভাঙাতে। বিয়ের পর এই প্রথম আমার পিচ্চি বউ আমার উপরে রাগ করেছে, তাই ওর রাগ ভাঙাতে হবে না। কিন্তু রুমে গিয়ে দেখি পিচ্চিটা এখনো বসে বসে দুধ খাচ্ছে। পিচ্চিটা দুধ খাওয়া দেখে হঠাৎ আমার হাসি পেয়ে যায়। আর এই হাসির কারণ হলো যে পিচ্চি নিজেই কিছুদিন পরে আরেক পিচ্চির মা হবে, সেই পিচ্চি নিজেই এখনো বাচ্চাদের মতো দুধ খাচ্ছে। হা হা হা। তারপর আমি আমার পিচ্চি বউয়ের রাগ ভাঙাতে ওর সামনে গিয়ে কান ধরে উঠবস করা শুরু করে দেই। হঠাৎ পিচ্চিটার নজর আমার উপরে আসতেই আমাকে দেখে ও হা করে হেসে দেয়, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। কি হলো ভাইয়া? কি হয়েছে তোমার? কিছু না। তবে তুমি কি আমার উপরে রেগে আছো পিচ্চি? না, কেন রাখবো ভাইয়া? রাগ করার তো কোনো কিছু নেই। আমার মনে হলো তুমি আমাকে পছন্দ করো না, তাই আর কি। তবে তাতে কি হয়েছে ভাইয়া? সবাই কি সবাইকে পছন্দ করে? আচ্ছা ভাই, তুমি কি কাউকে পছন্দ করো? তাহলে আমাকে বলো, আমি আব্বু ও আম্মুর সাথে কথা বলবো। হ্যাঁ করি, আমি তোমাকে পছন্দ করি। আমাকে পছন্দ করে লাভ নেই গো তোমার, কারণ আমি তোমার ছোট বোন তো, তাই না? বোন না, তুমি আমার বউ। পচা শুধু খালি পচা কথা বলে। শোনো না ভাইয়া, আমার না খুবই ঘুম পেয়েছে, তাই আমাকে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার পিচ্চি বউটা আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। আচ্ছা, কেন ও এমনটা করছে? ওর জীবনে কি ও এমন কাউকে পেয়ে গেছে যাকে ও আমার থেকে বেশি ভালোবাসে? না, এটা হতে পারে না। কেউ হঠাৎ করে কি করে আসবে ওর জীবনে? এসব ভাবতে ভাবতে আমি আমার সমস্ত অফিসের কাজ করে বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে দেখি পিচ্চির মেজাজটা খিটখিট করছে, কথায় কথায় বিরক্তির ভাব প্রকাশ করছে, আর আমাকে ইগনোর করছে। কিন্তু কেন ও এমনটা করছে, আর আমি সেটা জানবো কি করে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি ওর হাতে কিসের জন্য একটা প্যাকেট। হঠাৎ করে আমাকে দেখা মাত্রই পিচিটা প্যাকেটটা লুকিয়ে ফেলে, আর আমি সেটা দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আর তখনই ও লকার খুলে প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখে। আশ্চর্য, প্যাকেটের মধ্যে এমন কি আছে যে প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখলো? আচ্ছা, এই প্যাকেটটার মধ্যে কি আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে? আমার সেটা জানতেই হবে। তাই সে বেডরুম দিয়ে বের হতেই আমি লকারটা নিয়ে টানাটানি শুরু করে দেই, বাট লকার খুলতে অসমর্থ হই। মাঝরাতে পিচ্চিটা হঠাৎ ওর পেট চেপে ধরে কান্নাকাটি জুড়ে দেয়, আর তখনই আমি আম্মুকে গিয়ে ডেকে আনি। আর আম্মু এসেই পিচ্চিটাকে নিম পাতার বড়া খাইয়ে দেয়, আর আমাকে লকারের চাবি দিয়ে বলে, বাবা, লকারের মধ্যে একটা প্যাকেট রাখা আছে, ওটা এনে আমাকে দাও তো। এই তো সুযোগ, লকারে ও কি লুকিয়ে রেখেছে সেটা দেখার। লকার খুলে প্যাকেটটা হাতে নিতেই চমকে যাই আমি, কারণ প্যাকেটটি পিরিয়ড টাইমে ব্যবহৃত ন্যাপকিনের ছিল। তাহলে ও আমাকে এর জন্য ইগনোর করছিল? মেজাজটা ওর এরই জন্যে খিটখিট করছিল, কিন্তু ও আমাকে বিষয়টি লুকাচ্ছিল কেন? ওকে আমাকে ভয় করছিল, তাই ও আমার থেকে দূরে দূরে থাকছিল। অনেক হয়েছে দূরে থাকা, আমার বউ এখন আমার কাছে কাছে থাকবে। তাই আম্মু যেতেই আমি তোকে আমার বুকে টেনে নিয়ে ওর গালে গলায় চুমু খেতে থাকি। আর তখন আমি খেয়াল করে দেখি ও আমাকে ভয় পাচ্ছে। ও আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে, কিন্তু আমি এবার ওকে দূরে না যেতে দিয়ে খুব শক্ত করেই ওকে আমি আমার বুকে চেপে রাখি। প্লিজ ভাইয়া, আমার ভালো লাগছে না, আমাকে যেতে দাও প্লিজ। কেন যেতে দিব পিচ্ছি? তুমি কোথাও যাবে না। আর তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো, আমি সব জানি। তুমি আমাকে আগে কেন বলনি যে তোমার এত কষ্ট হচ্ছে? তুমি যদি সব জানো। হ্যাঁ জানি। তুমি আমাকে আগে কেন বলনি? তোমার বকা খাওয়ার ভয়েতে বলিনি। পাগলি, আমি বকা দিব কেন? আমি তো সবই জানি। আমি মেডিকেলে লেখাপড়া করেছি না? তাহলে তুমি আব্বুর অফিসে যাও কেন? আমার বিজনেস করতে ভালো লাগে, তাই। এখন তুমি আমাকে প্রমিস করো আর কোনো সময় কোনো কিছু আমার থেকে লুকাবে না। আচ্ছা, এগুলো ভাইয়া জানলে পাপ হয়। একটা মাইট দিব, বোকা মেয়ে। কোনো পাপ হয় না, বুঝছো? ফার্দার যদি এভাবে কিছু লুকিয়ে একা একা কষ্ট পাও না, আমি তোমাকে তাহলে মেরেই ফেলবো। তারপর একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকি আমরা। অনেক শিক্ষা হয়েছে, আমার আর কখনো এমন কিছু করব না যাতে ও আমাকে ভয় পেয়ে ওর থেকে দূরে ঠেলে দেয়। পরের দিন সকালেই আমি আমার পিচ্চি বউকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাই। সেখানে যেতেই বড় শালার 4 বছরের ছেলেটা এসে আমার কোলে উঠে বলে, পাপা, আমার মাম্মামের কি বেবি হবে? কেন বাবা?
আমার খালামুনি বেবি হবে? তাহলে কি আমার মামামেরও বেবি হবে পাপা? ছেলের কথা শুনে আমি মনে মনে বলি, বাবারে, আমি তোর মাম্মামকে ফুলের টোকাও দেইনি যে তার বেবি হবে। আমি কিছু করব তারপরই তো বেবি হবে। কি হলো পাপা, কি ভাবছো? কিছু না বাবা। কি রে বাবা, বসে থাকবে? রুমে গিয়ে ফ্রেশ হবি না? হ্যাঁ আব্বু, হব তো। তা আব্বু আম্মুকে নিয়ে এলে না কেন? আব্বু আসলে আব্বুর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তারা কালকে আসবে। ও আচ্ছা, তাহলে যাও বাবা, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ আব্বু, যাচ্ছি। তারপর আমি নিয়নকে ভাবির কাছে রেখে রুমে চলে যাই। রুমে যেতেই দেখি আমার পিচ্চি বউ পেটিকোট ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যেতেই ও আমার শার্টের বাটনগুলো খুলে দেয়। উফ, ফাইনালি ও আমার ফিলিংসগুলো বুঝতে পেরেছে। সো আই অ্যাম রিয়েলি হ্যাপি। কিন্তু তখনই আমার পিচ্চিটা আমার ফিলিংসের 13টা বাজিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো ভাইয়া। কেন? বারে, গা থেকে ঘামের গন্ধ আসছে আর বোকা হাদার মতো জিজ্ঞেস করছো কেন? তা নয় বুঝলাম, কিন্তু তুমি আমার শার্টের বাটন খুললে কেন? তুমি তো খুলতেই, তাই আমি খুলে দিলাম। আর এমনিতেও তুমি খুব ঘেমে গেছো, সো যাও গিয়ে গোসল করে আসো। হ্যাঁ যাচ্ছি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি বউ আমার একা একাই শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু ও পরতে পারছে না দেখে আমি ওকে শাড়ি পরিয়ে দেই। তখনই খেয়াল করে দেখি বউ আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওই পিছে এভাবে তাকিয়ে কি দেখছো তুমি? ভাইয়া, তুমি এভাবে নাঙ্গু পাঙ্গু হয়ে টাওয়াল পরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখার জন্য বেবি। দেখো ভাইয়া, মজা করো না প্লিজ। ট্রাউজারটা পরে এসে যাও না সোনা। আচ্ছা যাচ্ছি। আর তখনই স্লিপ করে পিচি বউকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি এবং ওকে আমার বুকে জড়িয়ে চুমুতে চুমুতে পাগল করে দেই। কিন্তু এ কি, যাকে পাগল করার জন্য এত কিছু তারই কোনো হেলদোল নেই। হঠাৎ ও কান্নাকাটি জুড়ে দেয়। কি হলো, কাঁদছো কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। এগুলো তুমি কি করছো ভাইয়া? আমি আমার পিচি বউকে আদর করে চুমুকে প্রেম করছি। আমি করব না গো তোমার সাথে প্রেম। কেন করবে না শুনি? আব্বু তো তোমাকে বলে দিয়েছে আমার সাথে প্রেম করলে পাপ হবে না তোমার। তাহলে তুমি কেন আমার সাথে প্রেম করতে চাও না? কি সমস্যা কি তোমার? আমার সমস্যা তুমি, আর তোমাকে ভয় পাই আমি। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো কোন দুঃখে? তুমি আমার দেনমোহর দিয়ে বিয়ে করা বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে। তুমি খুবই পচা ভাইয়া, একটুও আমার কথা শোনো না তুমি। এই কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। ভাইয়াটায়া বাদ, এখন আমি তোমার স্বামী। স্বামী বলে এমনটা করবে ভাইয়া? তখনই রাগে ফায়ার হয়ে যায় আমি। কিন্তু বউয়ের সাথে চোখাচোখি হতেই দেখি সোনাটা আমার ভয়তে কাঁপছে। তাই আমি রাগে ফায়ার হয়ে ছেড়ে দিয়ে পিচিকে বুকে জড়িয়ে আদর করে বলি, তুমি আমাকে চুমু দিলেই আমি তোমাকে ছেড়ে দিব। সত্যি? হ্যাঁ আমার সোনা পাখি। তারপর আমার পিচিটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। চুমুর শেষ পর্যায়ে আমি ওকে আমার ঠোঁট জোড়া দেখিয়ে দিই। আর তখনই ও লজ্জা পেতে শুরু করে, কিন্তু আমি ওকে লজ্জা পাওয়ার সুযোগ না দিয়ে আমি ওর ঠোঁট জোড়া দখল করে নেই। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ভাবি এসে আমাদের খেতে নিয়ে যায়। ডাইনিং যেতেই নিয়ন তার মামামের কাছে বায়না ধরে ওকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। তারপর তার মামাম নিজের হাতেই তাকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষে নিয়ন হঠাৎ বলে ওঠে, মাম্মাম, তোমার মেয়ে বাবু হলে আমার সাথে তার বিয়ে দিবে তো? নিয়নের কথা শুনেই তখনই সবাই হা হা করে হেসে দেয়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি ও আমার একটা জরুরি কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্স শেষে বাসায় ফিরে দেখি আমার বউ নিয়নকে কোলের মধ্যে বসিয়ে আদর করে পড়াচ্ছে ইউ ফর আমব্রেলা, কিন্তু নিয়ন পড়ছে ইউ ফর আমফেলা। নিয়নের পড়াশোনা দেখে সবাই হা হা করে হেসে দেয়। তার কিছুক্ষণ পরে আমরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই নিয়ন এসে আমার গলা জড়িয়ে শুয়ে পড়ে বলে, পাপা, আমি কি তোমার কাছে শুতে পারি? হ্যাঁ বাবা। তা তোমার মাম্মাম কই? আমার জন্য দুধু বান্নাতে রান্নাঘরে গেছে। ও আচ্ছা। আর তখনই আমার পিচ্চিটা আমাকে এসে নিয়নকে দুধ খাইয়ে দরজা লাগিয়ে আদর করে ঘুম পাড়াতে থাকে। আমার পিচ্চির হাবভাবে মনে হচ্ছে নিয়ন যেন আমাদের সন্তান। আর শুধু তাই নয়, ওর আচার ব্যবহারের একজন আদর্শ মায়ের চরিত্র ফুটে উঠেছে। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিচ্চিটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তাই আমি তখনই নিয়নকে ওর কোলের মধ্যে রেখে ওর আরও ক্লোজ হয়ে শুই। আর ও আমাকেও ঘুম পাড়িয়ে দেয়।
পরের দিন সকালে ঘুম ভেঙে যেতেই দেখি নিয়ন আমার বুকে মাথা রেখে কান্নাকাটি করছে। কি হলো বাবা, কাঁদছো কেন? তুমি আমার মাম্মামকে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আমার তো মাম্মাম ছাড়া কেউ ভালো লাগে না। তাহলে তুমিও আমাদের সাথে চলো বাবা। কি বাবা, কাঁদছো কেন? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মাম্মাম? না বাবা, আমি কোথায় যাব? যেখানে যাব সেখানে তোমাকে নিয়েই যাব বাবা। তারপর নিয়ন ওর মাম্মাম ও আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। দেন আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। নিচে যেতেই দেখি আব্বু আম্মু এসে তাদের আদুরে বৌমাকে আরও আদর করছে। অবশ্যই এতে দোষের কিছু নেই, কারণ আমার বাবা মায়ের মেয়ের অভাবটা ওই পূরণ করেছে। তখন আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আব্বু আমাকে বলেন, শ্বশুরবাড়ি এসে জামাই আদর খেতে খেতে বাবা মায়ের কথা ভুলে গেছো তাই না? না আব্বু, আসলে আমার খেয়াল ছিল না। তাহলে তোমার খেয়াল থাকে কই বাবা? অমনি নিয়ন পিচিটা বলে ওঠে, মাম্মামের কাছে। দাদু ভাই কি বলছো বাবা? বলছি পাপার মন মামামের কাছে থাকে। নিয়নের কথাগুলো শুনেই সবাই মিলে হাসির বন্যা বইয়ে দেয়, আর আমিও বেশ লজ্জা পেয়ে যাই। জানি না বাবুটা এসবের কি বোঝে, তবে ও একদম খাঁটি কথা বলেছে যে আমার মন আমার পিচির কাছে থাকে। তখনই হঠাৎ খেয়াল করে দেখি পিচিটা নেই। আশ্চর্য, ও গেল কই? তখনই ভাবি আমাকে বলে, ইমান, তুমি যাকে খুঁজছো সে তার রুমে। ও তাই? তারপর আমি সবাইকে বাহানা দেখিয়ে রুমে চলে যাই। রুমে যেতেই দেখি আমার বউ মাত্রই শাওয়ার নিয়ে পেটিকোট ব্লাউজ পরে বাথরুম থেকে বেরিয়েছে। তাই আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরি, আর ও ভয় পেয়ে আমাকে বলে। ভাইয়া তুমি যাও, আমি এখন শাড়ি পরবো। তারপর আমি ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরে আবারও ওর ঠোঁটের জোড়া দখল করে নেই। হঠাৎ কিছুক্ষণ পর কি মজা, পাপা মাম্মামকে পাপ্পি দিছে। আর তখনই বউটা আমাকে ফেলে দিয়ে বাথরুমে চলে যায়। হাই আল্লাহ, ছেলেটা তো সব দেখে নিয়েছে। এখন কি হবে? দেখ বাবা, আমার সোনা বাবা, আমি তোকে চকলেটের দোকান কিনে দিব, তুই কাউকে বলবি না, কেমন? তুমি মাম্মামকে আদর করছো, আমি সবাইকে বলে দিব। আমি বললাম তো চকলেট কিনে দিব। সত্যি দিবে তো? হ্যাঁ বাবা। মনে থাকে যেন। বলে গেলে সবাইকে বলে দেব তুমি আমার মাম্মামকে চুটির উপরে পাপ্পি দিচ্ছ। ওরে ফাজিল ছেলে, দিব নাকি মাইর? আমিও দিব নাকি সবাইকে বলে? ও মা, এ দেখি আমাকে ব্ল্যাকমেল করে। কি ফাজিল ছেলে রে বাবা, এখনই এত ফিউচার তো সামনে পড়ে রইছে। কি হলো পাপা, চুপ করে আছো কেন? আমাকে চকলেট দাও। এখন নেই তো বাবা, একটু পরে কিনে দিবনি। আচ্ছা পাপা, কিন্তু আমার মাম্মাম কই? তোর মাম্মাম গোসল করে। ও, মাম্মামের গোসল শেষ হলে তাকে নিয়ে নিচে এসো। নিচে সবাই মাম্মামকে খুঁজে। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর নিয়ন চলে যায়। ও যাওয়ার পর পিচ্চিটা বাথরুম থেকে বের হয়। দেন আমি ওকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যাই। সেখানে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসি। ব্রেকফাস্টে হঠাৎ নিয়নটা এসে পিচিট করে উঠে বলে, মাম্মাম, তোমার বেবি হলে তুমি কি আমাকে কম আদর করবে? না বাবা, তোমাদের দুজনকেই আমি সমানভাবে আদর করব। সত্যি? হ্যাঁ বাবা। তারপর মিশকা নিয়নকে খাইয়ে দেয়। ও মাগো, ছেলের কি প্রেম! কিন্তু বাবা মায়ের প্রেম কবে হবে? কি হলো বাবা, কি ভাবছিস? কিছু না আব্বু। তাহলে খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। ভাইয়া, তোমার প্লেটটা দাও তো। এই নাও। দেখি তো, হা করো। তারপর আমার পিচি বউ আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। বউয়ের হাতে তৃপ্তি করে খাচ্ছি দেখে সবাই আমাকে নিয়ে মজা করতে শুরু করে। সবার মজা থেকে বাঁচতে আমি আমার পিচি বউকে নিয়ে রুমে পালিয়ে আসি। বিকেলে নিয়নকে নিয়ে আমরা ঘুরতে চলে যাই। নিয়ন সাফারি পার্কে যাওয়ার বায়না করার আমরা ওকে সেখানে নিয়ে যাই। পার্কে ঘোরাফেরা শেষে নিয়নকে অনেক চকলেট কিনে দিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসেই মেজাজটা খারাপ হয়ে যায় আমার, কারণ রিয়া ও তার মাঝবয়সী হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে। আশ্চর্য, ওরা এখানে কি করছে? তখন আমার আব্বু আমাকে জানান রিয়ার হাজবেন্ড আমার দূর সম্পর্কের চাচা হয়। তো সেই চাচা তার বউ অর্থাৎ রিয়াকে নিয়ে আমার বউকে দেখতে এসেছে, কারণ তারা আমাদের বিয়েতে প্রেজেন্ট ছিলেন না তাই। বাট হু কেয়ার্স, এখন আর আমার মনে রিয়া টিয়া নেই। আমার মন জুড়েই আমার বউয়ের বিচরণ। তাই তাদের সাথে আলাপ পর্ব সেরে আমি রুমে চলে যাই। রুমে যেতেই কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর আমি তাতে বিরক্ত হতে হই।
হঠাৎ করে আয়নার দিকে খেয়াল যেতেই দেখি আর কেউ নয়, পেছন থেকে রিয়া আমাকে জড়িয়ে আছে। তাই তখনই আমি ওকে ছাড়িয়ে ওর গালে ঠাস করে দুটো বসিয়ে দেই। তুমি আমাকে মারলে বিবি? ফালতু কথা মোটেও বলবে না। আমি বিবাহিত আর আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি।